এই যে কথা কেন হচ্ছে? আর এগুলি সব লুফে নেয় ফেসবুক থেকে। কিছু হলে বলে দেয়, ওই যে ভারতের দালাল, পাকিস্তানের জি। দালাল। এই অকাল কুষ্মান্ডু লেখে যে ফেসবুকে। এদেরও বুঝতে হবে ওদের খেয়ে কাম নাই তো। ওরা দেশের শত্রু সব। একটা গোয়েন্দা কি কাকে বলে বুঝে না? বুঝে না। আমি সেইজন্য বললাম, তারেক জিয়ার মেসেজটা চেষ্টা করব শেষ করার। উনি একটা মেসেজ দিছে মাত্র। ইটস এ মেসেজ টু অল দ্যা পার্টিস অলসো। যে আমি তারেক জিয়া এই পর্যায়ে আসার পরে আমি যদি ফিল করি আমি একক না। আপনি কি এভাবে কইতেছেন আপনি একক? লাফাইতেছেন কেন? যখন বেশি লাফান তখন তো মনে হয় আপনিও ট্রেন্ড হয়ে গেছেন। হয় না। সবচেয়ে সংকটময় দেখেন। যদি আজকে খালেদা জিয়া আল্লাহর রহমতে যদি উতরে যান নির্বাচন পর্যন্ত, মেসেজ থাকবে কিন্তু একটা। নেক্সট প্রাইম মিনিস্টার কে? উনি তো না। আর যদি কোন কারণে আল্লাহ তাকে নিয়ে যান, এই সম্মান দেন, বিরাট সম্মান তাকে নিয়ে যান, তখন কিন্তু এই বিএনপি হাল তারেক জিয়ার পক্ষে ধরা সম্ভব না। কারণ সবাই জানবে তিনি একক না। অতএব আমি তার সাথে কেন নমিনেশন চাবো? কেন কথা বলতে যাবো? এই যে যারা বাদ পড়ছে নমিনেশন চিন্তা করেন। তারাও তো বলবে, ওই দেয়, ওই দেয়। এখন তারা ইচ্ছা করে বলবে, উনি চাইছিল উনার জন্য পারে নাই। দেখেন একটা কথার থেকে ১০ টা কথা আসতেছে কিন্তু। এই যে চাইছো পারে নাই তার মানে সে স্বাধীন না। এই মেসেজটা কিন্তু তোলপাড় করে দিলে অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু। আমার সাথে অনেকের কথা হইছে তো। বিএনপির অনেকের সাথে কথা হইছে। তারাও প্রশ্ন করছে, এই যদি অবস্থা হয় আমরা কোথায় আছি? হ্যাঁ, আপনারা কোথায় আছেন? কিন্তু আপনারা ভালো শেষ জানেন। করে হুম, আপনারা কোথায়? সুতরাং আপনি সব বাধা দেন। মামুন মাহবুব তো ব্যাপক কথাবার্তা বলেছে, বিভিন্ন সেক্টর নিয়ে কথা বলেছে। আমি একমত, বিগত করার অবকাশ নাই। আমি একমত হয়ে গেলাম শতবার। তারপরেও শুধু আমার একটা সিম্পল কোয়েশ্চেন জাতির কাছে। এই কথাটা যদি শেখ হাসিনা বলতো ১৭ বছর পরে, আমি একা না, আমি একা না, আমি অন্যের অধীনও আছি। অবস্থা কি দাঁড়াইত? আজকে শেখ হাসিনা ভারতে যে প্রমাণ করল, ভারত তার নিরাপদ স্থান এবং তিনি একা ছিলেন না। ভারতও তার পক্ষে কথা হয়ে প্রমাণ করতেছে যে হাসিনা একা না, আমরা তার সাথে আছি। যে কারণে দিল্লির থেকে ওয়াশিংটন কাতার মানে তোলপাড় করে দিছে কিন্তু। বিভিন্ন সংস্থা, বিভিন্ন লবি করে ভারত একে মনে হচ্ছে যে হাসিনা তাদের অমূল্য সম্পদ। এইখানে বাংলাদেশ স্বার্থ কোথায়? হাসিনাকে রাইখা বাংলাদেশ স্বার্থ দেয়। তারা স্বার্থ মানে কি হাসিনার মাধ্যমে আমরা এগুলি পাবো। হাসিনা নাই, এটা পাবো না। এই যে স্বার্থের খেলা দেখেন তো। তাহলে আমাদের মূল দল আওয়ামী লীগ। সেই দলের প্রধান এখন আছেন ভারতে। অসংখ্য নেতা সেখানে আছেন। তো দলটা চলে গেছে ভারতে। ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আইজ হোক, পাইল হোক, যেদিন আসে, আপনি এই নেতৃত্ব যদি আসে, আপনি ধরে নেন ওই সরকারেরও নিরাপদ না। ওই সরকারও একক নিয়ন্ত্রণ অধীন না। ওইটাও না, বিএনপিও না। আছে জামাত আসে। জামাতের ক্ষেত্রে কি বলবেন? তারা তো একবারই বলে, "আল্লাহ আমাদের বাঁচায় রাখছেন।" আল্লাহ তো সব দলের বাঁচায় রাখছে। আল্লাহ তো সবার জন্যই আছে। সেটা কোন কথা না। কথাটা হলো পিকচার কিন্তু করুন। একটা মারাত্মক কথা বলছেন সৈয়দ মাহবুব। আমি ধন্যবাদ জানাই কথা সুন্দর বলেছেন। সে ওই যে জোট করে দলগুলি করছে কি প্রতিটা কি ধানের শীষে যাবে। ইলেকশন কমিশন মারাত্মক কাজ করে ফেলেছে। তারা একটা আইন করে দিল কোন দল কোনো জোট ইয়া করতে করলে পারবে না, সেখানে প্রতীক পাবে হবে না। না। এই যে হুম, দেখেন, আমি এটা প্রশংসা করি কেন? দলগুলোকে বুঝতে হবে বিএনপির মাথায় টোক্কা দিয়ে আমি পাস করতে পারব না। আজকে আন্দালিবকে প্রমাণ করতে হবে যে আপনার দল আসলে ভোলায় পাস করতে পারবে। আজকে ববি হাজারকে বলতে হবে পারবে। আজকে মাহমুদুর মান্নাকে প্রমাণ করতে হবে আসলে জনগণ তারা চায় কিনা। জনগণ চায় কিনা তাকে, মেম্বার চায় কিনা। যদি বিএনপির ঘাড়ে ভোট দেয়া আপনার উত্তর দিতে চান, তাহলে তারপর বিএনপি করা উচিত। জি, শেষ বিএনপির মধ্যে করবেন। কিন্তু কিছু থাকবে না। পাস করার পর দেখবেন বিএনপির বিরুদ্ধে লাগবে আবার। এই বিষয়গুলো কিন্তু পজিটিভ। এটা একটা পজিটিভ দিক আমি দেখতেছি কিন্তু। তার মানে কি দল গড়ে উঠবে কিন্তু। দল গড়ে উঠবে কিছু হবে। আমি একটা বাস্তব উদাহরণ বলি আপনাকে। মাহি বি চৌধুরী আমাদের বিক্রমপুরের পাশাপাশি আমার তো ২ টা সিট তো। শ্রীনগরের থেকে বাপ মারা যাওয়ার পরে সইল। বিকল্প ধারা। দেখেন তার তো বিকল্প ধারা কোন অঙ্গ সংগঠন কিচ্ছু নাই। বিএনপি কি করলো? পুরা মাহি বি চৌধুরী মাইনাস করে দিল। মাহি বি কিছু করার কিছুই নেই। কারণ সংগঠন তো বিএনপি। তো এরকম ভাবে যদি আপনি বিএনপি থেকে এমপি হন, মহকুদ থানা পাস করে গুলশানে পাস করে কাজ করতে হবে? ডু ইউ থিংক সো? নো। বাস্তবতা হচ্ছে এই সমস্ত মহাকারি বন্ধ করতে হবে। আমি ছোট দলকে বলবো, আমি নুরুকে বলবো, রাজনীতি করছো, পরিচিতি পাইছো, সাহস করো নিজের এলাকায় যাও, তোমার পতাকা তুলে ধরো।
এই- দেখো মানুষ সিনা ভাই, কতটুকু চায়। সিনা ভাই আপনাকে সেটা- আমি একটু বিরক্ত করছি। সিনা